আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। কয়েক পিস আলু দিব। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার আমি রান্না শুরু করব। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েক পিস কাঁচামরিচ কেটে নিয়েছি, 2 পিস তেজপাতা ধুয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি নেড়ে একটু লাল করে নিই। এখানে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। এখানে রসুন বাটা আছে, এখানে আদা বাটা। এরপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। বর্ষাকাল আসছে, বর্ষার শুরুতে শুরু হয়েছে। টিপটাপ বৃষ্টি সারাদিনই পড়তেছে অঝরে। বৃষ্টি ভালো লাগে যদি কোনো কাজকর্মের জন্য বাইরে না যেতে হয়, তাহলে সেই বৃষ্টিটা আসলে ভালো লাগে। আর যদি বাইরে যেতে হয় তাহলে বৃষ্টিটা তখন আর ভালো লাগে না, তখন মনে হয় না হলে ভালো হতো। এখানে আমি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আর এরপর আমি জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়োটাও পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখেন সুন্দর একটা কালার আসছে। এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। নেড়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে আমি 4-5 পিস মাছ হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এটা আমি শুধু ভেজে নিব। ভেজে সামান্য পরিমাণ মরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। এখানে কোনো প্রকার আমি মশলা দিব না। এটা এমনি সাদা ভাত দিয়ে খেতে খুব মজা লাগে। এরপর আমি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমি 10 মিনিটের জন্য এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি আরেক চুলাতে আরেকটা কড়াই বসায় দিয়েছি। আমি মাছটা ভেজে নিব। যে এখানে আমি আরেকটা কড়াইতে তেল গরম দেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব। এই পাশের চুলোতে আমি এই যে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি এবং এ পাশে আমি এটা মাছ ভাজার জন্য রেডি করে নিচ্ছি। এরপর আমার কড়াইয়ে তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। এরপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো আমি একটু বেশি কড়া করে ভেজে নেব। এরপর আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি এবং মাছগুলো আমি এক সাইড করে এই কড়াইয়ের ভিতরে আমি পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিব। এরপর এখানে আমার দেখেন মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার আসছে। আমি মুরগির মাংসটা একদম ঘন ঘন করে নিয়েছি। এখানে আমি মাছের তেলের ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ মরিচটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়ে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছি। এভাবে আমার মাছটা থাকবে। বাসায় একবার ট্রাই করে দেখবে। সবসময় তো আমরা মাছ পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজি করে রান্না করে খাওয়া হয় বা মাছ ভুনা করে খাওয়া হয়। জাস্ট শুধু এমনভাবে মাছ ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে খেয়ে দেখবেন, এটা অনেক মজাদার লাগে। যদি ধনিয়া পাতা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমার বাসাতে ধনিয়া পাতা নেই, এজন্য আর আমি করতে পারলাম না। যে দেখেন আমার মাছ ভাজাটা রেডি হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার আসছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকেন,
আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।